চতুর্থ দফা উপজেলা নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ মধ্যরাতে। উপজেলা নির্বাচনে জামায়াত নেতার পক্ষে অচেনা মানুষদের প্রচার নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে পটুয়াখালীর দুমকিতে। বিভিন্ন মামলার আসামিরাও আছেন এদের মধ্যে। আর রাজশাহীতে জামায়াত ভোট চাইল ধর্মের দোহাই দিয়ে, কিন্তু নির্বাচনী কর্মকর্তারা এ নিয়ে কোনো ব্যবস্থাই নিচ্ছে না। উপজেলা নির্বাচনে প্রচারে যেখানে থাকার কথা উৎসাহের আমেজ, সেখানে পটুয়াখালীর দুমকিবাসীর মনে ভেসে বেড়াচ্ছে নানা শঙ্কা। এলাকায় বেশ কদিন ধরে চষে বেড়াচ্ছে অচেনা অজানা মানুষ। বিভিন্ন অঞ্চল থেকে জামাতের যে জঙ্গি গ্রুপ আছে দুমকি উপজেলার বিভিন্ন অঞ্চলে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। জাতীয় বা স্থানীয় কোনো নির্বাচনে তেমন ভোট না পেলেও এবার দুমকিতে চেয়ারম্যান পদে প্রার্থী সমর্থন দিয়েছে জামায়াত। জামায়াত সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন বরিশাল বিএম কলেজ ও পটুয়াখালী জেলা শিবিরের সভাপতি, যাদের দুজনের বিরুদ্ধেই আছে সন্ত্রাসের একাধিক মামলা। অপরিচিত অনেক লোক জামাত শিবিরের এখানে আসছেন, তাদেরকে এখান থেকে প্রতিরোধ করার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। অভিযোগ স্বীকার করেছে পুলিশও। শুধু জামাত শিবির না, যে কোনো বহিরাগতদের আগমন বন্ধ করার জন্য আমরা সার্বক্ষণিক মাঠে কাজ করতেছি। রাজশাহীর ৩ উপজেলা বাগমারা, তানোর ও পুঠিয়ায় এবার চেয়ারম্যান পদে না থাকলেও ৩ জামায়াত নেতা ভোট করছেন ভাইস চেয়ারম্যান পদে। তাদের বিরুদ্ধে ধর্মকে ব্যবহার করে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। ভোট চাচ্ছে যে আপনারা আমাদেরকে ভোট দিলে ভেস্তে যাবেন, কোরআনের আলোকে রাসূলের শাফাত পাবেন, ফুলসিরাতে একিয়াত পার হবেন, এরকম প্রতিধ্বনি দিয়ে ওরা ভোট চাচ্ছে। তবে এসব অভিযোগ স্বীকার করতে চায় না জামায়াত। কোনোদিন অতীতেও আমরা দিইনি, আজকেও আমরা দিই না। কোনোদিন কোনো জনগণ, তানোরের জনগণ এটা বলতে পারবো না যে আমি ব্যক্তিগতভাবে দল করি জামাত ইসলামী, কিন্তু তানোরের কোনো জনগণ বলতে পারবো না যে আমার কাছে কোনো দলের লোক যায় কোনো এভাবে কোনো কিছু হয়েছে, এরকম ইনশাল্লাহ নাই আর কি। এর আগেও এই জেলায় হওয়া বিভিন্ন উপজেলা নির্বাচনে প্রচারে ধর্ম ব্যবহার করার অভিযোগ ওঠে জামায়াতের বিরুদ্ধে, কিন্তু নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।